তো গাইস এই যে হচ্ছে আমাদের বাড়ি আর এই দেখো ব্যাকগ্রাউন্ড। তো এটাকে আমি দেখবো যখন রিনোভেশন করালে কেমন লাগবে মডার্ন হাউসের মতো। हे चैट जीपीटी इस घर को पूरा रेनोवेट कर दो मतलब एकदम মডার্ন হাউস কি तरह। এবার আমি দেখাবো যে আমাদের বাড়ি যদি রিনোভেট করা হয় তো সেটা কেমন দেখাবে। তো এই যে এই দেখো ভাই সাব, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস এখন দেখো আমরা যাচ্ছি রেশন আনতে। তো দেখো মা রেডি হয়ে গেছে, আমিও হয়ে গেছি। যেখানে দেখো আমি যাচ্ছি আর সামনে সামনে মা যাচ্ছে। তো চলো এই যে দেখো এখন হচ্ছে গিয়ে কি নিয়ে এসেছি চাল ভাই সাহ 15 কেজি চাল। এই যে এখন হচ্ছে গিয়ে কি আমি ভাই 15 কেজি চাল নিয়ে এসেছি আমার সাথে করে, আর মা বাকি 5 কেজিটা নিয়ে আসছে। ভাই 20 কেজি চাল। আমার তো সাইকেলের হ্যান্ডেল বারবার বেঁকেই যাচ্ছিল, কত কষ্ট করে নিয়ে আসছে ভাই। এর আগে যখন আমি গেছিলাম পবিত্র আমার সঙ্গে ছিল, অনেক সুবিধা হয়েছিল, বাট এখন একা একা প্রচুর একটা কষ্ট হয়েছে, বাট নিয়ে এসেছি। এখন হচ্ছে গিয়ে কি আমি দেখবো, ধরো এই কাপটাকে রেখে নিয়ে আমার কোনো কাজের না। তো এখন হচ্ছে কি আমি চ্যাট জিপিটির কাছে দেখবো যদি আমাদের এই বাড়িটা রেনোভেশন করানো হয় তাহলে কেমন দেখতে হবে, যেমন আজকালকার মডার্ন হাউসগুলো হয় না। তো ভাই দেখো এটা আমি একদম আমি বাইরে থেকে দেখাচ্ছি তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। গাইস এই যে হচ্ছে আমাদের বাড়ি আর এই দেখো ব্যাকগ্রাউন্ড। তো এটাকে আমি দেখবো যখন রিনোভেশন করালে কেমন লাগবে মডার্ন হাউসের মতো। তবে আমি এই জায়গা থেকে আমি জানি না, ওই দেখো ব্যাকগ্রাউন্ড ভাই সাহাব मस्त भाई भाई मस्त एकदम সেই লেভেলের ব্যাকগ্রাউন্ড, বাড়ির সামনে এরকম বড় মাঠ। গাইস এই দেখো এনজয়। চলো এবার এই ফোন দিয়ে ফটোটা তুলি। যে দেখো এই যে আমি এখানে হচ্ছে গিয়ে কি পেস্ট করে দিয়েছি ফটোটা। তো চলো এখন হচ্ছে গিয়ে কি বলি যে এটাকে কিভাবে রেনোভেট করতে হবে। তো গাইস আমি হচ্ছে বাংলায় তো বলতে পারছি না, তার থেকে তো একটু হিন্দিতে বলে দিই, কেন কি আমার এটা হিন্দি করা। हे चैट जीपीटी इस घर को पूरा रेनोवेट कर दो मतलब एकदम मॉडर्न हाउस की तरह, और ऐसा लगे कि पूरा मॉडर्न हाउस की तरह एकदम रेनोवेट कर दो, और इसको थोड़ा सा ऊंचा कर देना, और इस पिक्चर को बिल्कुल भी मत बदलना, एकदम रियलिस्टिक लगना चाहिए। এই যে দেখো এখন হচ্ছে কি চ্যাট জিপিটি এখানে হচ্ছে কি কি দেবে ইমেজ, আর সেটা আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের এই বাড়িটাকে রিনোভেট করলে কেমন দেখাবে। যেখানেই ক্যামেরা দাও পুরো নীল আকাশ, পুরো একদম নীল, পুরো যেমন একদম দুর্গা পুজো ভাইব, চারিদিকে পুরো নীল। এ দেখো এখানেও নীল নীল, একদম পুরো দুর্গা পুজো ভাই। গাইস এই দেখো এটা হচ্ছে কি আমার সকালে ব্রেকফাস্ট। তো আজকাল আমার দাঁতে প্রচুর ব্যথা, তার জন্য এই দেখো আমি চিরা দই খাচ্ছি, কেন কি ভাই মানে চিরা খাচ্ছি, কালকে চিরা জল চিনি খেলাম, আজকে চিরা দই, কেন কি ভাই আর কিছু খাওয়া যাচ্ছে না, প্রচুর ব্যথা। তো বিকালে ডাক্তারের কাছে যাব। তো এ দেখো ভাই মানে মা জল দিয়েছে ফ্রুটির বোতলে ভাই, আমাদের বাড়ি কোল্ড ড্রিঙ্কের। তোমরা আমাদের বাড়ি যদি আসো কোনোদিন, মানে বলছি আর কি, মানে ব্লগে যদি আমি দেখাই, মানে সব কটা মানে যত কোল্ড ড্রিঙ্কের বোতল আছে ওতেই জল থাকে, আর লোকেদের বাড়িতে বোতলে জল থাকে, আর আমাদের বাড়ি ফ্রুটিতে জল খাবো। তো বেশ চলো এখন হচ্ছে কি খেয়ে নি ভাই সব, এই খেতেই এখন ভালো লাগে ভাই। লাইট লাইট এবার আমি দেখাবো যে আমাদের বাড়ি যদি রিনোভেট করা হয়, মানে যেভাবে আমি বললাম মডার্ন ভাবে, তো সেটা কেমন দেখাবে। তো এই যে এই দেখো ভাই সাব। তো এবার আমি বাইরে থেকে রিয়েল আর এই পিকচারটা দেখাবো যে কেমন লাগে। এই যে দেখো এটা হচ্ছে গিয়ে কি আমাদের রিয়েল বাড়ি, আর এটা হচ্ছে গিয়ে কি রেনোভেটেড হাউস। এখানে মা খাচ্ছে। মা তোমাকে একটা জিনিস থাকবে, দেখো আমাদের বাড়ি যদি একদম ভালো করে করায় কেমন হবে, দেখো এরকম হবে, চাই এরকম, ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে তো। তো এই যে দেখো এটা হচ্ছে কি ছোট্ট হাটের মধ্যে ভাই সে লেভেলের একটা বাড়ি, এটা মডার্ন হাউস একদম, নতুন নতুন বাড়িগুলো হয় না, ভালো লাগছে। তো এই যে দেখো এখন এই দেখো রেডি হয়ে গেছি। তো এখন ফাইনালি যাবো হচ্ছে নিমন্ত্রণ, যেটা কুলপুকুরে আশ্রমে, আজকে একটু খাওয়া দাওয়া আছে। তো চলো এখন হচ্ছে কি যাই, দেখো রেডি হয়ে গেছি, জুতো পরলেই হয়ে যাবে। তো এই দেখো ভাই সব সকাল থেকে আমি খালি আকাশই দেখে যাচ্ছি। এখন হচ্ছে কি দুপুর নিমন্ত্রণ খেয়ে এসে তো আমি একদম ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিও করতেও মনে নেই, প্রচুর গরম ছিল। তো গাইস এখন হচ্ছে গিয়ে দেখো রেডি হয়ে গেছি, যাবো বাজারে। এই দেখো ভাই সাব। তো গাইস চলো এখন তো হচ্ছে গিয়ে কি যাই আর দেখি কি পাই না পাই। এখন তো প্রায় 7:30 বাজে। এখন তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ পরে আসলাম, মানে হচ্ছে গিয়ে কি একটু দেরি হয়ে গেছিল। মা কেমন বাজার হলো? ভালো ভালো বাজার আছে বাবা, সুন্দর বাজার আছে। তো গাইস আমাকে মানে মা সবসময় বাজারে বেড়ায়, কেন কি আমি কম টাকা একদম ভালো ভালো সবজি নিয়ে আসি,
জলওয়ায় ভাইকা সবাই চেনে আমাকে। তো গাইস ভাই সাব তোমরা বলবে যে অবশ্যই কমেন্ট করি যে আমাদের বাড়িটা কেমন হয়েছে। মানে এটা তো রিয়েল, ইয়ের পরার পরে রেনোভেশনের পরে কেমন লাগবে সেটাই আমি দেখাতে চেয়েছিলাম। গাইস এই দেখো, এটা তো তোমরা দেখলেই তো, এই দেখো ভাই লোকে না কি করে একটা ভুল করে যে মানে হচ্ছে কি অনেক লাখ লাখ টাকা খরচা করে এরকম নর্মাল বাড়ি বানায়, পেন্ট না ভালো হয়, না ভালো হয় যেগুলো ইয়েগুলো মানে প্লাস্টার অত ভালো হয় না। বাট তুমি যদি ছোট্টখাটো বাড়ির মধ্যে এরকম একটা বাড়ি করো, বেশ সব সুন্দরও দেখতে লাগে আর ইয়েও ভালো লাগে। মানে দেখো সুন্দর তো দেখতে লাগেই, আর তার সাথে সাথে যে এরকম বাড়িতে থাকার যে মজাটা সেটাও। কেন কি ভাই তুমি লাখ লাখ টাকা দিয়ে বড় বাড়ি করলা বাট কালারিং এ আর এরকম ভালো লাগবে না। বাট তুমি যদি ছোটোর মধ্যে এরকম টাইপের বাড়ি করো, দেখতেও ভালো লাগবে আর তোমাকে নিজে থাকতেও ভালো লাগবে। তো আমার তো ভাই এরকম বাড়িই পছন্দ। গাইস এই ঘরের স্ট্রাকচারটা আমার প্রচুরই ভালো লাগলো। যদি আগামীকালে ফিউচারে যদি এরকম বাড়ি বানানোর কোনোদিনও যদি অপরচুনিটি আসে তাহলে অবশ্যই এরকম টাইপের বাড়ি বানাবো। মানে এত ছোট না, 3-4 মঞ্জিলা তো, বাট এরকম টাইপের বাড়ি বানানোর তো একটা ইচ্ছা আছে, সবারই থাকে, মিডল ক্লাস ফ্যামিলির যারা ছেলেমেয়েরা থাকে সবারই এরকম একটা ড্রিম থাকে বড় এরকম একটা নিজেদের বা বাবা মার জন্য বাড়ি বানানো। আজকে যে মডেলটা দেখেছিলাম ওটা মানে মাকে ভালো লাগছে, আমার এটা ভালো লেগেছিল যে ঘরের ওটা দেখাইছিলাম, যেটা ঘরের একটা ছবি দেখালাম না আজকে, কেমন লেগেছে? ভালো লাগবে এই ওরকম একটা ভাই সাহেব হেব্বি সুন্দর লেগেছে, মাকেও মায়ে বলছে। এখন দেখো আমি ঘুমাবো আর খাওয়া দাওয়া হয়ে গেছে, সুজি খেয়েছিলাম কারণ কি রাতে প্রচুর ব্যথা। আর এখন করবো এডিটিং। তো গাইজ আজকে ব্লগটি আমি এখানে শেষ করলাম। যদি ব্লগটি আপনাদেরকে ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা ভালো কমেন্ট করবেন।